ওকে, তো আজকে আমরা একদম বিগিনার ফ্রেন্ডলি যাদের কোনো ধারণাই নাই গিট অ্যান্ড গিটহাব সম্পর্কে, তাদের জন্য একটা টিউটোরিয়াল বানাতে যাচ্ছি। সো হোয়াট ইজ বেসিক্যালি গিট? আগে এই জিনিসটা বুঝতে হবে, গিটটা কি। গিট হলো ভার্সন কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ, অর্থাৎ সে একটা কোনো রিপোজিটরিতে ভার্সন চেঞ্জ করবে। ধরেন ইটস লাইক, ধরো তোমরা ধরতে পারো যে প্রথম ভার্সনে ছিল কি, একটা বর্ডার থাকবে। ভার্সন 2তে বা কোনো তার নেক্সট ভার্সনে সেখানে বর্ডার উঠে যাবে, গিয়ে নিচে ফ্লেক্স টেক্স এরকম ডিজাইন আসলো। তো এই যে ট্র্যাক চেঞ্জ হচ্ছে, এটা করে গিট। অ্যান্ড গিট হাবটা কি? গিট হাব হচ্ছে বেসিক্যালি আমাদের রিপোজিটরি, অর্থাৎ আমরা যে কোড করি, মানে একটা হোস্টিং একটা সাইট আর কি, ইন্টারফেস। হ্যাঁ, তো সে কী করে, আমরা যে যা কিছু কোড করি বা যেগুলো করি এগুলো সে হোস্ট করে। সো কী দাঁড়াইলো, গিটহাব, গিট হলো একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, আর গিটহাব হচ্ছে সেই গিটের অনলাইন রিপোজিটরি অ্যান্ড হোস্ট, মানে কোডিংগুলো হোস্ট করে অনলাইনে, সে লাইভ দেখায় হোস্টিং করে। সো আমরা এখন শিখব কীভাবে গিটে রিপোজিটরি ক্রিয়েট করতে হয় অ্যান্ড পুশ করতে হয় কোনো কোড। সো রিপোজিটরি বিভিন্নভাবে ক্রিয়েট করা যায়, যে বামে যখন গিটহাবে ঢুকবো, হ্যাঁ, গিটহাবে ঢোকার পরে যদি বেসিক থেকে দেখাই, সাইন আউট করে দিই। তো আমাদের দুইটা অ্যাকাউন্ট, তো একটা থেকে করলাম। তো আমি যদি এখন সাইন ইন করতে যাই, আমি এখন ধরুন সাইন ইন করবো। আমার যদি অ্যাকাউন্ট আছে, যাদের নাই তার ক্রিয়েট অ্যাকাউন্ট করে ক্রিয়েট করে নিবা। আমি সাইন ইন করবো, আমার গিট অ্যাকাউন্টে ঢুকে গেলাম। নাও এখানে দুইভাবে ক্রিয়েট করি, এখানে নিউ বাটন আছে অথবা এখানে প্লাস আছে। তো আমি সাধারণত এখান থেকেই করি। এখানে আমাদের নিউ রিপোজিটরিতে যাইতে হবে, মানে নতুন একটা কোড আমরা পুশ করবো। সো এখানে যেতে হবে। তো এখানে রিপোজিটরি নেম দিতে বলবে। সো কী দিব, আমরা এখানে দিতে পারি, আমি যেহেতু আমার একটা পার্সোনাল প্রজেক্ট নিয়ে ইয়ে করবো। সো এটা বেসিক্যালি পাইথনের ওপর। সো আমি পাইথনের এটাই দেখাবো আর কি। ইটস লাইক এগুলো পাইথনের স্ক্রিপ্ট কিছু করা হয়েছিল। সো আমি এই সবগুলো জিনিস আমি করে পুশ করব, রিপোজিটরিতে পুশ করব, বাট হাউ সেটাই দেখব কীভাবে। চাইলে একটাও করা যায় ম্যানুয়ালি। তো আমি যখন এখানে লিখবো যে আমি যে কোনো একটা নাম দিতে পারি, কোড বাই অফিস, যেহেতু এটা আমার অফিসের প্রজেক্ট, অফিসের কিছু কোড, সো পার্সোনালি বানানো। সো আমি এটা বানাইলাম, রিপোজিটরি নেম। আর এখানে ডেসক্রিপশান দিলে দেওয়া যেতে পারে, কি করতে পারি না পারি ইচ্ছা, নট নেসেসারি, কারণ এখানে অপশনাল দেওয়াই আছে। এখানে অপশান আছে পাবলিক না প্রাইভেট। আমি পাবলিক দিব, বিকজ আমি চাই এটা সবার কাছে শো করুক। প্রাইভেট দিলে হবে কি, আমি শুধু প্রাইভেটলি দেখতে পাবো, এবং আমি চুজ করতে পারবো শুধু কে কে দেখতে পাবে এই রিপোজিটরিটা। আর পাবলিক দিলে অ্যানিওয়ান, যেখানে কেউ দেখতে পাবে। সো পাবলিক তো আমি প্রিফার করবো, যদি না সেটা এন্টারপ্রাইজ লেভেলে বা অফিসিয়ালি কোনো গিটহাব না হয়। রেডমি ফাইল করলে করতে পারো, নো নিট, সাজেস্ট করবো না। দেন যা আছে অ্যাজ ইউজুয়াল থাকবে। হ্যাঁ, দেন ক্রিয়েট রিপোজিটরি। যখন ক্রিয়েট দিব, এখানে কিছু কমান্ড আসবে, আমার মুখস্থও করতে হবে না কিছু। আমাকে জাস্ট কী করতে হবে, এই যেখানে গেছি না, আমার তার আগে কি, গিটহাব ইউজ করার আগে গিট ইনস্টল করতে হবে। গিট ডাউনলোড ফর উইন্ডোজ, কেউ 10, 11 যাই হোক, উইন্ডোজ দিলাম। চাইলে ডিরেক্ট প্যাকেজের মাধ্যমেও করা যেতে পারে। সেখান থেকে ডিরেক্ট যে ডাউনলোড থেকে উইন্ডোজ থেকে নামাবা, ডাউনলোড ফর উইন্ডোজ, ইনস্টল, শেষ, গিট ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, আর ভিএস কোড থাকলে আরও বেটার। ভিএস কোডের সব অপশন টিকমার্ক দেওয়া বেটার যখন ইনস্টলেশন হয়। তাইলে হবে কি, এখানে ডিরেক্ট ওপেন উইথ কোড দিলে সব কোডগুলো একসাথে ওপেন হয়ে যাবে। সো আমি এইভাবে ওপেন করি, প্রিফার করি। তো আমি আমার এই পাইথন স্ক্রিপ্টারে চালাইতে যাচ্ছি। হ্যাঁ, মানে কোডে পুশ করতে চাচ্ছি, এটা আমার নাই। আমার রিপোজিটরিতে যদি আমি যাই, এই যে কোড বাই ওন, কিছুই নেই, কোডের মধ্যে এগুলো আছে, কারণ নাই কিছু। সো কী করতে পারি, প্রথমে আরও কোড দিয়ে দিচ্ছে, এগুলো কিচ্ছু দিতে হবে না। এই যে গিট ইনিট, এটা মনে রাখারও দরকার নেই। এই যে গিট ইনিট, কন্ট্রোল সি। হ্যাঁ, এখানে এখন কন্ট্রোল জি, এখানে আমি দিলাম। প্রথমে কী কমান্ড লিখবো, ওই গিট ইনিট,
করতে করতে মুখস্থ হয়ে যাবে, এটা আমার মুখস্থ হওয়ার দরকার নেই, দেখে দেখে করা যাবে। সেকেন্ডে গিট অ্যাড রিডমি ওরা দিছে, আমরা এখানে রিডমি দিব না, আমরা দিব গিট অ্যাড স্পেস ডট, দ্যাট মিনস অল, গিট স্পেস অ্যাড স্পেস ডট, এই ডট মিনস বোঝায় অল, গিট অ্যাড অল মানে এর মধ্যে যে এই কোড বাই ওনের মধ্যে আমি যতগুলো ফাইল আছে সবগুলো আমি সিলেক্ট মানে করলাম, তো গিট অ্যাড অল মানে সবগুলো ফাইল আমি অ্যাড করলাম। ওকে, এরপর আসবে গিট কমিট। তো কমিট মানে কি, আমরা একটা রিপোজিটরি পুশ করতেছি, তো পুশ করলে এখানে তো কোডের মধ্যে চেঞ্জ করলে কোথায় চেঞ্জ করছি বা কী চেঞ্জ করছি এসব দিতে হবে, তাই না? না দিলে তো এটা থাকবে না, মানে বুঝবে কীভাবে, নতুন যদি কোনো প্রোগ্রামার আসলে সে তো বুঝবে না। সো এটার জন্য একটা কমিট করতে হবে, মানে একটা কমেন্ট করতে হয় যে এখানে এই চেঞ্জ হয়েছে। তো এখানে আরও ফার্স্ট কমিট একটা ডেমো দিয়ে রাখছে, আমি লিখবো এনিথিং, যে টিউটোরিয়াল গিট অ্যান্ড গিট হাব দিলাম, এই তো সে কমেন্ট করে নিছে। এরপর কি, আর কিচ্ছু করতে হবে না, নাথিং, এই গিট ব্রাঞ্চ থেকে দইরা এই পর্যন্ত কপি। ওকে, কোনো কিছু করতে হবে না, জাস্ট কন্ট্রোল বি, লাস্টে গিয়ে ইন্টার, ও সুন্দর মতো পুশ করে দিচ্ছে। আমার এখানে একটা ইন্টারফেস আছে, যেহেতু আমার দুইটা গিট হাব, একটা অফিসিয়াল একটা আনঅফিসিয়াল, সো এটা ইউজার নেম 1 ওকে। সো আমার এখানে কিছুটা টাইম লাগবে, যে পুশ হচ্ছে, গিট পুশ হয়ে গেছে। গিট পুশ হয়ে গেলে আমরা কি, এখন যদি এই কোডে আবার ক্লিক করি, আমি আমার এদের সবগুলারে দেখতে পাবো। আমি কমিটে কী দিয়েছিলাম, টিউটোরিয়াল গিট অ্যান্ড গিট হাব, অর্থাৎ এখানে কী আসছে সেটা দেখা যাবে। সো আমি যদি এই যে এখানে ক্লিক করি, যে কমিটের একটা সিস্টেম, কী কমিট করা হয়েছে, তো কী আসছে নতুন সব কিছু এখানে দেখা যাবে, কোন ফোল্ডার, কোন ফাইল, কোন ইয়ে নতুন আসছে, গ্রিন হয়ে আছে মানে নতুন আছে। আমি যদি কোনো কিছু ডিলিট করি বা চেঞ্জ করি সেটাও আসবে। সো আমি এখন দেখাই একটা এক্সিস্টিং, ধরো এই প্রজেক্টটি, হ্যাঁ কেটে দিলাম, তুমি নেক্সট টাইম ঢুকবা, এখানে একটা ডট গিট তৈরি হয়ে যাবে, এটা ডিলিট করা যাবে না, এটা থাকবেই। সো এখানে তুমি ধরো ওপেন উইথ কোড দিলা, বা যে কোনো একটা ওপেন করলা, তুমি কী করলা, যে ভাই আমি এখানে ইন্টু এর জায়গায় দা দিব। ওকে, এই যে মনে রাখো বিকিউআর ডট পাই, বিকিউআর ডট পাই, দেখো বিকিউআর ডট পাই, তুমি এখানে কী চেঞ্জ হয়েছে এটাও আসবে এখানে। এখানে দেখো এই যে এখানে এ সিঙ্গেল এসকিউএল স্ক্রিপ্ট দেওয়া আছে না, আমি এখানে দা করে দিচ্ছি, হ্যাঁ 109 নাম্বার লাইনে করে দিয়ে, এখন আমি এটা আবার পুশ করব। কি করব, এখন আর প্রথম থেকে সব কমেন্ট লিখতে হবে না, জাস্ট একটা জিনিস, গিট অ্যাড ডট, অর্থাৎ গিট তুমি সবগুলো সিলেক্ট করো, সে সিলেক্ট করলো, তারপর গিট কমিট, একটা কমেন্ট দিব যাতে মানুষ বুঝতে পারে যে এখানে কী চেঞ্জ করা হয়েছে। গিট কমেন্ট কেমনে দিতে হয়, গিট স্পেস কমিট স্পেস -m, তারপর একটা দুইটা ডবল কোটেশনের ভিতরে কমেন্টটা দিতে হয়। কী কমেন্ট দিতে পারে এখানে, যে এ ওয়ার্ড চেঞ্জড ফর টেস্ট এ ফ্রম দা, মানে এর জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এই তো কমিট হয়ে গেছে। এবার গিট পুশ, শেষ, জাস্ট গিট পুশ। আমার থেকে এটা চাবে কারণ আমার দুইটা অ্যাকাউন্ট, সো আমি এটা দিলাম, এই তো। সো এখন আমি যদি কোডে যাই, আমি দেখতে পাবো কি, আমার ব্রাঞ্চ একটাই, মেন ব্রাঞ্চ, এখানে আরেকটা কমিট আসে, দুইটা কমিট। দেখো প্রথম কমিটে কী বলছিলাম, টিউটোরিয়াল গিট, সেকেন্ড কমিটে কী হয়েছে সেটাও দেখাবে। কমিটে ক্লিক করলে দেখা যাবে কি চেঞ্জ হয়েছে, রেড, এই যে কমিটে ক্লিক করলে এই যে রেড মানে কি, এখানে এই লাইনটা ছিল, এই লাইনে চেঞ্জ হয়েছে, কী চেঞ্জ হয়েছে, তার নিচের লাইনে গ্রিনে এর জায়গায় দিয়ে আসছে, স্পষ্ট করে বলে দিচ্ছে কী চেঞ্জ। তো এতে করে হয় কি, তুমি যদি কোম্পানিতে চলে যাও, তোমার জায়গায় যদি কোনো নতুন ডেভেলপার আসে, তার জন্য ওই কোডটা বুঝতে সুবিধা হবে যে আচ্ছা এই কোডে এই চেঞ্জটা আসছে, বা এখানে এই চেঞ্জ হয়েছিল, এখানেই আছে, বা তোমার পরবর্তীতে কোডে বাগ আসছে, তোমার ডিবাগিং করতে ইজি হয়ে যাবে যে ও আচ্ছা এখানে এই চেঞ্জ হয়েছে। এগুলো অ্যাডভান্স ফিচার, এগুলা পরে বুঝবা। এই হলো বেসিক। তো বেসিক কমেন্ট কী কী, হ্যাঁ গিট ইনিট, মানে একদম নতুন গিট হাবের রিপোজিটরি খুললে গিট অ্যাড ডট, তারপর গিট কমিট, হ্যাঁ বাকি তিনটা যে লাস্টে তিনটা থাকবে জাস্ট কপি পেস্ট, কিচ্ছু দেখার দরকার নেই, চোখ বন্ধ করে কপি পেস্ট হয়ে গেল। আর একটা এক্সিস্টিং যখন প্রজেক্টে ওপেন করবা এবং ওই গিট হাবের রিপোজিটরি পুশ করবা, এটা বেসিক বোঝার জন্য, তখন জাস্ট কিছু না, ধরো চেঞ্জ করছো কোডের মধ্যে, এখন আপন পুশ করতে চাচ্ছ,
কমেন্ট বাড়ানোর জন্য। তখন কি বলবো গিট অ্যাড, আর কিছু লিখতে হবে না, জাস্ট 3টা কমেন্ট, গিট স্পেস অ্যাড স্পেস ডট। তাহলে কী হলো, সে ওই নতুন যে চেঞ্জ হলো, চেঞ্জ সহ সবগুলোর ওখানে আপডেট করলো। দেন কমিট করলাম, মানে কমেন্ট করলাম, কি কমিট করলাম, যে এখানে এর জায়গায় দি বসাইছি। এরপরে গিট পুশ, বাস ডান, ডিরেক্ট চলে আসছে। চেঞ্জেসটা যদি দেখি, এই যে দেখো সবখানে গিট টিউটোরিয়াল উঠে আসে, বাট এই একটাতে এ ওয়ার্ড চেঞ্জ ফ্রম টেস্ট ডেমো ফ্রম এ ফ্রম দা, কারণ এখানে আমরা চেঞ্জ করছি 2 মিনিট আগে। অ্যান্ড শুধু এই ফাইলে, তো এই ফাইলে এই কমেন্টটা আসছে। কী চেঞ্জ হয়েছে যদি এখানে ক্লিক করো, সুন্দর মতো বলে দেবে এই ফাইলের পুরোটা আসবে না, যেইটুকু চেঞ্জ হয়েছে এইটুকুর মধ্যে এই জায়গাটা চেঞ্জ হয়েছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো চিন্তা থাকার কথাই না। এখনও যদি না বুঝে তবে দেখো, এখানে এখানে দিলাম, এখানে ধরো এখানে ধরো নতুন একটা পাইথনের কোড নিলাম, যে অ্যাডিশন ডট পাই, তো প্রিন্ট সো ধরো একটা পাইথন কোড লিখলাম, এখানে অ্যাডিশন ডট পাই নাই, এখানে তুমি দেখো অ্যাডিশন ডট পাই নাই, তুমি বানাইছো, ঠিক আছে। আমি এখন কী করবো, নতুনভাবে ধরো আমার এক্সিস্টিং প্রজেক্টে আমি নতুন কিছু অ্যাড করতেছি, এখন কী করবো, এটা রান করলে তুমি করে দেখতে পারো তোমার কোড চলতেছে কি না, কী আসতেছে দেখো। আর ফার্স্ট নাম্বার চাইছে ধরলাম 10, 10 দিলাম, সেকেন্ড নাম্বার চাইছে ধরলাম 20, তাহলে যোগ করলে তার সাম ইস 30 চলে আসছে বা এখানে কোড। তো কোড ঠিক আছে, তো আমি এটা পুশ করতে চাই, কী লিখবো, গিট, যে তোমার আছে দেখো, যখন প্রথম রিপোজিটরি ক্রিয়েট করবা তখন ওই 6টা কমেন্ট দিতে হয়, গিট হাবে লেখাই আছে ওই 6টা কমেন্ট, শুধু গিট স্পেস অ্যাড স্পেস ডট দিতে হয় ইনস্টেড অফ গিট অ্যাড, ওই যে রিডমি জায়গায় স্পেস করে মানে স্কেপ করে ডট দিতে হয়। আর যখন আমি এক্সিস্টিং প্রজেক্টে নতুন কিছু অ্যাড করতেছি বা আপডেট করতেছি, চেঞ্জ করতেছি, বেশি কিছু না, গিট অ্যাড ডট, মানে এই জিনিসটার ওখানে অ্যাড করে দিলাম এই রিপোজিটরিতে। গিট কমিট স্পেস মাইনাস হাইফেন এম, কি কমিট দিলাম, অ্যাডিশন অফ 2 নাম্বারস অ্যাডেড, মানে যাতে বোঝে যে এখানে অ্যাড হয়েছে এখানে। তারপর গিট পুশ, কিচ্ছু করতে হবে না, গিট পুশ, এই যে দিয়ে দিলাম গিট পুশ। তোমাকে তো অটোমেটিক নেবে, যেহেতু তোমার একটা অ্যাকাউন্ট, আমার যেহেতু 2টা অ্যাকাউন্ট, সো এখানে আমার থেকে বারবার প্রম্পট চাইবে, পুশ দিয়ে দিছি। এতক্ষণ দেখছিল এখানে কিচ্ছু নাই না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ফাইল। এবার দেখো একটা রিফ্রেশ দেওয়া করে ক্লিক করো, দেখো অ্যাডিশন ডট পাই চলে আসছে রাইট না। কী আসছে লাস্টে, লাস্ট কমিটে যদি যাও দেখবা এই পুরো ফোল্ডারটা নতুন আসছে। ব্রাউজ ফাইলে দেখতে পারো যে কী চেঞ্জ হয়েছে, বা এখানে যখন ওয়ার্ডে যাবা, ওয়ার্ডে গেলে যে ব্রাউজ ফাইলে গেলে এখানে দেখা যায় যে ওই সময় কী ছিল, কোন ছিল কী ছিল না। অনেক গিটের অনেক মজা, এটা হলো একদম বেসিক, যারা কিচ্ছু পারে না গিটহাব বা গিটের কিছু বোঝে না তাদের জন্য। সো যারা একটু অ্যাডভান্স, বাই স্টে অ্যাওয়ে ফ্রম দিস টিউটোরিয়াল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি সবাই বুঝছো।